ভাবো তো তুমি ইউটিউবে একটা ভিডিও দেখছো আর হঠাৎই একটা স্কিপ না করা বিজ্ঞাপন চলে এলো। বিরক্ত লাগছে তাই না? কিন্তু কিছুক্ষণ পর তুমি নিজেই একটা ভিডিও খুঁজে দেখছো হাউ টু গ্রো ইয়োর বিজনেস অনলাইন। এবার পার্থক্যটা বুঝলে? একটায় তোমাকে জোর করে দেখানো হচ্ছে আর অন্যটায় তুমি নিজেই খুঁজে দেখছো। এটাই পার্থক্য, আউটবাউন্ড মার্কেটিং ভার্সেস ইনবাউন্ড মার্কেটিং। হ্যালো গাইজ, আমি ইজাজ। আমি নিজেও ডিজিটাল মার্কেটিং শিখছি, আর যা শিখছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো তোমাদের কাজে লাগবে। চলো এখন আসি মূল কথায়। প্রথমেই আসি আউটবাউন্ড মার্কেটিংয়ে। এটা হলো পুরনো ধরনের মার্কেটিং, যেখানে আপনি গ্রাহকের দিকে আপনার মেসেজ পুশ করেন। মানে আপনি বলছেন, এই দেখো আমার প্রোডাক্ট নাও, কিন্তু সে আগ্রহী কিনা সেটা আপনি জানেন না। উদাহরণ দিই, টিভি বিজ্ঞাপন, ফোনে এসএমএস বা কোল্ড কল, রাস্তায় বড় বিলবোর্ড, ইউটিউব ভিডিওর আগে যে স্কিপ না করা বিজ্ঞাপন আসে। এই পদ্ধতিতে আপনি অনেক মানুষের কাছে পৌঁছতে পারবেন, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ আগ্রহী না, তাই রেসপন্স কম। এখন আসি ইনবাউন্ড মার্কেটিংয়ে। এখানে আপনি জোর করছেন না, বরং এমন কন্টেন্ট বানাচ্ছেন যেটা মানুষ নিজের ইচ্ছায় খোঁজে। এক কথায় আপনি পুল করছেন, পুশ না। উদাহরণস্বরূপ, ধরো তুমি গুগলে সার্চ দিলে বেস্ট বাজেট স্মার্টফোন আন্ডার 20,000 টাকা। তখন দারাজ একটা ব্লগ বা প্রোডাক্ট পেজ চলে এলো, যেখানে দাম, রিভিউ, রেটিং সব দেওয়া আছে। তুমি নিজেই আগ্রহ নিয়ে ঢুকলে, দেখলে, তারপর কিনলে। এটাই হলো ইনবাউন্ড মার্কেটিং, কারণ তুমি নিজে ইচ্ছায় গিয়েছো দারাজের কাছে। ইনবাউন্ড মার্কেটিং হলো এমন যেখানে গ্রাহক নিজের ইচ্ছায় আসে, যেমন তুমি সার্চ দাও বা কোনো ব্লগে ঢোকো। আর আউটবাউন্ড মার্কেটিং হলো যেখানে ব্র্যান্ড নিজেই তোমার দরজায় কড়া নাড়ে, যেমন টিভি বিজ্ঞাপন বা ফোন কল। এখন তোমার কাজ, নিচের কমেন্টে লেখো, তুমি কোন মার্কেটিং স্ট্র্যাটেজিকে বেশি কার্যকরী মনে করো, ইনবাউন্ড না আউটবাউন্ড? ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ পরের ক্লাসে আমরা শিখব বায়ার পার্সোনা নিয়ে। তোমার আইডিয়াল অডিয়েন্সকে, তারা কি চায়, কিভাবে অ্যাট্রাক্ট করি। আমি বলছি ইজাজ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।